লালপুর গ্রামের এক কৃষক বিজয়ের সংসার বেশ ভালোই কাটছিল। বিজয়ের একটা মেয়ে ছিল। হঠাৎ একদিন ভীষণ জ্বরে তার স্ত্রী মারা যায়, আর রূপাও তখন ছোট। তাকে দেখাশোনা করার মতো কেউ ছিল না। তখন গ্রামবাসীরা বিজয়কে বলল, বিজয় বাবা, তুই আর একটা বিয়ে কর, কারণ তুই জমিতে সারাদিন কাজ করতে গেলে রূপাকে কে দেখাশোনা করবে। প্রতিবেশীরা বোঝাবার পর বিজয় কিছুদিনের মধ্যেই খুশিকে বিয়ে করে ঘরে আনে। রূপা মা, তুই এখন থেকে ওনাকে মা বলে ডাকবি। ঠিক আছে বাবা। আর তোর নতুন মাকে কিন্তু একদম বিরক্ত করবি না। তোর মায়ের সব কথা শুনবি, একদম দুষ্টুমি করবি না। এই কথা বলে বিজয় জমিতে চলে যায়। এই রূপা, আমি যা বলবো সব শুনবি তো? হ্যাঁ মা, আমি তোমার সব কথা শুনবো। আজকের থেকে এই মেয়েকে দিয়ে সব কাজ করাবো। আমার কি খিদে পেয়েছে। রূপা, রান্নাঘরে কিছু খাবার আছে দেখ তো, তাহলে আমার জন্য নিয়ে আয়। তখন রূপা রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে তার মাকে দেয়। রূপা মা, ও রূপা মা, কোথায় গেলি? এইদিকে আয় তো মা। বাবা, আমার খুব খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। কি হলো, বিকেল হয়ে যাচ্ছে, তুমি এখনো খাবার বসাওনি? শরীরটা খুব ক্লান্ত লাগছিল, তাই একটু ঘুমিয়েছিলাম। আচ্ছা, এখন গিয়ে তাড়াতাড়ি রান্নাটা বসাও, মেয়েটা যে কিছু খায়নি। আমার থেকে ওর মেয়ের দরদ বেশি। সারাদিন বাড়িতে থাকা, একটু ঘরের কাজ করে না। তার উপর আবার বাবা আসার মাত্রই বলতে শুরু করে দিয়েছে, বাবা আমার খিদে পেয়েছে। কি হলো, কি ভাবছো তুমি? এইভাবে দাঁড়িয়ে না থেকে যাও, গিয়ে রান্নাটা বসাও। হ্যাঁ, যাচ্ছি। কিছুক্ষণ পর, এই রূপা, তুই সকাল থেকে বাড়ির একটাও কাজ করলি না। এই কাজগুলো কি তোর মরা মা এসে করে যাবে? শুধু বসে বসে খাওয়া আর খেলা না? মা, তুমি এভাবে বলছো কেন? এই কাজগুলো তো আমি করতে পারি না। আমার মা তো কখনো আমাকে দিয়ে কাজ করায়নি। কি বললি তুই? আমার মুখের ওপর এত বড় কথা? তোর সাহস তো দেখি কম নয়। কলপারে কয়েকটা বাসন রাখা আছে, যা গিয়ে মেজে আয়। বলে না দিলে তো আমাকে সাহায্য করতে তোর মনে চায় না, তাই না? তখন রূপা কান্না করতে করতে কলপারে বাসন মাজতে যায়। কি রে রূপা মা, তুই কান্না করছিস কেন? তুই আজ স্কুলে গেলি না যে? সময় তো পেরিয়ে যাচ্ছে। তোর মা কোথায়? আসলে আমার শরীরটা তো খুব খারাপ। কাল রাতে খুব জ্বর এসেছিল, তাই রূপাকে বললাম বাসন কটা মেজে দিতে। ঠাকুমা, আমার একটু কষ্ট হচ্ছে না। মায়ের শরীরটা তো খারাপ, তাই আমি বাসনগুলো মেজে দিচ্ছি। তখন সেই ঠাকুমা সেখান থেকে চলে যায়। কেউ আসলে তোকে দেখাতে হবে যে তুই কত কাজ করিস। এই বলে খুশি রূপাকে মারতে শুরু করে। মা, ব্যথা লাগছে। আজ কি হয়েছে সেটা তোর বাবাকে বলে দেখিস, তাহলে তোর খবর আছে। আড়ালে আড়ালে বাবাকে সব কথা বলে দিস না। আজকে শুধু বলে দেখিস, তাহলে তোর একদিন কি আমার একদিন, এই আমি বলে দিলাম। আর তখনই সেইখানে বিজয় চলে আসে, আর রূপা সারা গা লাল হয়ে ফুলে আছে। এইটা দেখে বিজয় বলল, রূপা মা, কি হয়েছে তোর? তোর শরীর এরকম হয়েছে কেন? কি হয়েছে মা, বল। খেলতে গিয়ে পড়ে গেছি বাবা। দেখো তোমার মেয়ে কি কাণ্ড করেছে। খেলতে গিয়ে নিজের শরীরের কি অবস্থা করেছে। আমার কথা তো একটাও শোনে না, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। আর কিছু হলে তুমি তো আমাকে দোষারোপ করবে যে আমি রূপার খেয়াল রাখিনি। তুমি চুপ করো, আর রূপাকে ঘরে নিয়ে যাও, আর ওষুধ লাগিয়ে দাও। দেখো মেয়েটার কি অবস্থা হয়েছে। তখন খুশি রূপাকে নিয়ে ঘরে যায়। তার পরের দিন সকালবেলায়, খুশি, এই দেখো ইলিশ মাছ নিয়ে এসেছি। আমাদের রূপা মা ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে। আমি জমিতে গেলাম, রূপার জন্য একটি ভাজা মাছ তুলে রাখবে কেমন? এই কথা বলে বিজয় জমিতে চলে যায়। বাড়িতে খুশি সারাদিন রূপার সাথে খারাপ ব্যবহার করত। এই সব কিছুই বিজয় জানতে পারল না। মা, খুব
খিদে পেয়েছে, কিছু খেতে দাও। এত খাই খাই কিসের? আমার আর তোর বাবার কিছু জামা আছে, যা গিয়ে সেইগুলো পুকুর থেকে কেচে নিয়ে আয়, আর ভালো করে ধুয়ে আসবি যেন একটু নোংরা না থাকে। তখন রূপা সেই জামা কাপড় নিয়ে পুকুরে যায়। রূপা কিছুক্ষণের মধ্যেই জামা কাপড় ধুয়ে শুকাতে দেয়। মা, সব জামা কাপড় শুকাতে দিয়েছি। মা, আমাকে একটা ইলিশ মাছ ভাজা দাও না। আমার যে ইলিশ মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আমার মা যখন ইলিশ মাছ ভাজতো তখন আমার জন্য একটা রেখে দিত। দাও না মা একটা মাছ ভাজা। তোর সাহস দেখে আমি অবাক হই, তুই খাবি ইলিশ মাছ ভাজা? নে হাত পাত, তোকে ইলিশ মাছ ভাজা দি। তখনই খুশি গরম খুন্তি রূপার হাতে দিয়ে দেয়। কেমন লেগেছে ইলিশ মাছ ভাজা? বল বল। খুব জ্বলছে মা। ঠিক তখনই বিজয় বাড়িতে আসে, আর এই সব দেখে বিজয় বলে, এটা তুমি কি করলে খুশি? মেয়েটার হাতটা পুড়িয়ে দিলে। এটা তুমি একদমই ঠিক করনি। আমি তোমাকে বিয়ে করে এনেছি আমার মেয়ের দায়িত্ব দেওয়ার জন্য আর আমাদের ভালো রাখার জন্য। আমার মেয়েটাকে ভালোবাসলে তোমার কি ক্ষতি হয়ে যেত? তুমি এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ওগো তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর রূপার সাথে খারাপ ব্যবহার করব না। না, এখনই তুমি বের হয়ে যাও। আমি তোমার মুখ আর দেখতে চাই না। তখন রূপা বলল, বাবা, মা তো নিজের ভুল বুঝতে পেরেছে, তুমি মাকে ক্ষমা করে দাও বাবা। ঠিক আছে মা, তুই যা বলবি তাই হবে। ঠিক আছে, এইবারের মতো তোমাকে আমি ছেড়ে দিলাম। এরপর থেকে খুশি রূপার খেয়াল রাখে এবং তারা সুখে শান্তিতে বসবাস করে।